আমরা ক্যানভাতে চলে আসার পর এলিমেন্টস এলিমেন্টস থেকে এখানে সার্চ করে টাইপ করব রোড, তারপর ফটোস, তারপর আমরা এই ইমেজটাকে চুজ করলাম এবং ইমেজটাকে টেনে পুরা ক্যানভাসে আমরা এইভাবে বসিয়ে দেব। তারপর আমরা চলে যাব নিচে অ্যাপস, উপরে আমরা সার্চ করব টাইপ ক্রাফট, তাহলে এই অ্যাপস চলে আসবে। এখানে আমরা এটা ওপেন করব। এখানে আমাদের মেইন টেক্সট যেটা আছে সেটা টাইপ করতে হবে। তো আমি এখানে টাইপ করব সেফলি, তারপর নিচে আছে ফন্ট, এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমি ফন্ট দিলাম প্যান্টন রেগুলার বোল্ড ফন্ট যেটা। তারপর হচ্ছে কালার, এখান থেকে আমরা দিব হোয়াইট কালার। তারপর যে নিচে লেখাটা চলে আসছে, এখানে আমরা হ্যান্ডেল বার গুলোকে ধরে লেখাগুলোকে শেপ দেব। আমাদের ডান পাশে যে ইমেজটা আছে সেটাতে যেন বসে যায় সুন্দর করে, এইভাবে সেই অ্যাঙ্গেলে আমরা এখান থেকে হ্যান্ডেল বার থেকে লেখাগুলোকে এভাবে অ্যাডজাস্ট করি। আমাদের লেখাটিকে সেই অ্যাঙ্গেলেই রাখতে হবে। এইভাবে অ্যাঙ্গেল ঠিক করার পর অ্যাড এলিমেন্টস টু ডিজাইন, তারপর এটা ডিজাইনে চলে যাবে এবং এটাকে ড্র্যাগ করে আমরা বসিয়ে দেব রোডের মাঝখানে। তারপর এটা টেনে আমরা বড় করব। এখন যদি আমাদের আবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় তাহলে যে বাম পাশে যে হ্যান্ডেল বার গুলো আছে এটাতে আবার অ্যাডজাস্ট করতে পারবো। তারপর আপডেট এলিমেন্টস, এখন এটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব ডুপ্লিকেট, লেখাটিকে ডুপ্লিকেট করলাম এবং এটিকে ড্র্যাগ করে সামনে বসিয়ে দিলাম এবং এটাকে জুম আউট করে যাতে রোডের মাপে বসে যায় সেই সেই অনুযায়ী আমরা এটাকে ছোট করব। তারপর আমরা চলে আসলাম বাম পাশে, এখান থেকে আমরা এই লেখাটাকে চেঞ্জ করব। এখান থেকে টেক্সট যে বক্স আছে এখানে আমরা টাইপ করব ড্রাইভ, আর সবকিছু ঠিক আছে এবং এখানে আমরা অ্যাঙ্গেল গুলো দেখবো যে অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, রোডের সাথে ম্যাচ হয় কিনা। যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। তারপর হচ্ছে আপডেট এলিমেন্ট, তারপর আমরা এখানে রাইট ক্লিক করে ডাউনলোড সিলেকশন, পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে শুধু লেখা দুটাকে ডাউনলোড করব। তারপর আমরা ডুপ্লিকেট পেজটাকে ডুপ্লিকেট করার পর এখানে শুধু লেখা দুটা আমরা ডিলিট করে দেব। তারপর আমরা যেটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করেছিলাম সেটিকে আমরা এখানে আপলোড করব। আপলোড করার পর এটিকে আমরা আবার রোডের সাথে অ্যাডজাস্ট করে দেব। উপরের যে শুধু টেক্সট যে ইমেজটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিচে রোডের সাথে সুন্দর করে প্লেস করব যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়। তারপর উপরের টেক্সট ইমেজটিকে সিলেক্ট করে এডিট ফটো, এখানে আসার পর আমরা চলে যাব নিউটন, তারপর হচ্ছে চেয়ারিং। এখানে দুইটা কালার আছে হাইলাইটস এবং শ্যাডো, এখান থেকে দুইটা কালারে আমরা সিলেক্ট করব হোয়াইট এবং এটিকে আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা আবার চলে যাব এলিমেন্টস থেকে আমরা এখানে টাইপ করব স্প্লেটার, তাহলে এরকম বিভিন্ন গ্রানজি ইফেক্ট চলে আসবে এবং এটাকে অ্যাডজাস্ট করে আমরা একটু ছোট করে নিব আমাদের লেখার মাপ অনুযায়ী এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। এখানে দুইটা হলো, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম। এখন আমরা কালারটা চেঞ্জ করব। এটা সিলেক্ট করে এখান থেকে কালারে যাওয়ার পর আমরা এখান থেকে কালার দিব। এখানে হাইড ড্রপারটা নিয়ে এখানে রোডের যে কালারটা আছে ব্ল্যাক কালার ও পিচের কালার এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এটিকে সিলেক্ট করে এটাকে আবার ড্র্যাগ করে অল্ট চেপে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, তাহলে এটা ডুপ্লিকেট হবে এবং নিচের লাইনে যে লেখাগুলো আছে এটার উপর আমরা প্লেস করে দেব, তাহলে এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এটা ছিল আমাদের সুন্দর পার্সপেক্টিভ টাইপোগ্রাফি ইফেক্ট। আমরা একটু জুম করে দেখে নিব এটা কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা। তারপর এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। শেয়ার থেকে ডাউনলোড, আমাদের কাঙ্ক্ষিত পেজ থেকে এখানে সিলেক্ট করে দেওয়ার পর ডাউনলোড, ডাউনলোড করা ফাইলটাকে যদি আমরা এখন ওপেন করি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে।